এই যে জুলাইয়ের চেতনা, এটাকে যদি আমরা জাগ্রত রাখতে চাই, তাহলে নানা মাধ্যমে আমাদের অস্ত্র দিয়ে যে কাজটা, লাঠি দিয়ে যে কাজটা, ইটের খোয়া দিয়ে যে কাজটা পুলিশের গুলির বিপরীতে করা প্রয়োজন ছিল, সেটা শেষ হয়েছে। এখন দরকার কলম হাতে তুলে নেওয়া। জুলাইয়ের এই যে অঙ্গীকার, এই যে গণ আকাঙ্ক্ষা যেটা ছিল, সেটা নানা মাধ্যমে, কালচারাল নানা যে ডাইমেনশন আছে তার মাধ্যমে, রচনার মাধ্যমে এগুলো প্রকাশ করা। তাহলেই আমরা প্রতি বছর এগুলো পাঠ করে, এগুলো শুনে দেখে যেমন উজ্জীবিত হতে পারবো, অন্যায় থেকে নিজেদের বিরত রাখতে পারবো, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করতে পারবো, মানবিক বাংলাদেশ তৈরি করতে পারবো, সকলে মিলে চলতে পারবো। ঠিক তেমনি ভাবে ভবিষ্যৎ প্রজন্ম, আসতে আমরা যারা থাকবো না, কোনো এক সময় যখন জুলাই স্মরণ হবে, এই রচনাগুলোই তাদেরকে, আমাদের যে বক্তব্য তাদের কাছে পৌঁছে দেবে। যারা প্রাণ দিয়েছে তাদের সঙ্গে নতুন প্রজন্মের সেতু বন্ধন তৈরি করবে এই সৃজনশীল কর্মকাণ্ডে। এটাই হোক জুলাই উদযাপনের আজকের সবচেয়ে বড় অঙ্গীকার। জুলাই চলে গেল, 2 বছর হয়েছে, সেটা সত্য, কিন্তু জুলাইয়ের স্মৃতি ধারণ করে আজকে 5 তারিখ যেই আনন্দ উৎসব করবার কথা, যে জনসমাগম হওয়ার কথা, সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু প্রত্যাশিত মাত্রায় কি হচ্ছে? আমরা যখন মহান মুক্তিযুদ্ধ 1971-এর আজও কোনো, সেই 26শে মার্চ হোক কিংবা 16ই ডিসেম্বর হোক, যখন ওই সংক্রান্ত কোনো সঙ্গীত বাজে, এখনো আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তার মানে হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে যখন কোনো সংগ্রাম করে, যারা সংগ্রাম করে তারা মরে যায়, এবং যারা জীবিত থাকে তারা কিছু সময়ের জন্য থাকে, স্মৃতি ধরে রাখার জন্য। আবার কখনো কখনো আমাদের বৈচিত্র্যের নামে বিভাজনের কারণে আমাদের মধ্যে সেটা কমে আসে। যেই মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এই সংগ্রামের পতাকা উজ্জীবিত থাকে, উত্তোলিত থাকে, তা হচ্ছে রচনা, গান, কবিতা, নাটক, নানা মাধ্যমে যখন আমরা এগুলো প্রকাশ করি, তখন এগুলো পরবর্তী প্রজন্ম কিংবা পরের মানুষগুলো জানতে পারে। আমরা অনেক ব্যস্ততায় থাকি, ভুলে যাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম যদি আমাদের স্মরণে থাকে, এবং আমরা ওই মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে কিংবা আমাদের নিজেদের মধ্যেও যারা ভুলে যাচ্ছি তাদের কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের অন্যায় করার প্রবণতা কমে আসবে। আমাদের আর ফ্যাসিস্ট কিংবা অপশক্তির বিরুদ্ধে প্রাণ বিসর্জন দিতে হবে না। সেই জন্য আমি মনে করি যে এই 2 বছর পর আয়োজনে বৈচিত্র্যের নামে বিভাজন করে আমরা যে জায়গাটায় এসেছি, শহীদদের রক্তের প্রতি ঋণ শোধ করবার জায়গাটায় আমরা প্রকৃতপক্ষে আছে কিনা একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। আমাদের বাধা হচ্ছে, বিভাজন তখনই হয় যখন সার্বভৌমত্ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মতভিন্নতা তৈরি হয়। আমি যখন সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করব, আমি যখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইব, আমি যখন সকল মানুষের মধ্যে বৈষম্য, মানবিক মূল্যবোধ তৈরি করতে চাইব, তখন তো বিভাজন হয় না। যখন এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মুখে যা বলি, কাজে না করি, তখনই বিভাজনটা তৈরি হয়। এবং এটার জন্য প্রয়োজন হচ্ছে এক ধরনের প্রস্তুতি, আর সেই প্রস্তুতি হচ্ছে দেশপ্রেম, সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম।